এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা যে এসসি কার্ডের জন্য অ্যাপ্লাই করলেন সেই এসসি কার্ডটার স্ট্যাটাস কী আছে বা কিভাবে চেক করবেন সেই বিষয়ে বলবো। এবং যে অ্যাপ্লিকেশনটা ফর্ম ফিল আপ করেছেন সেই ফর্মটা আপনারা কোথায় কবে জমা দেবেন সেই ব্যাপারে একটু আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি জাস্ট দেখিয়েছি কি করে আপনারা এসসি কার্ড, এসটি কার্ড, ওবিসি কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, কিন্তু বলিনি কোথায় জমা করবেন বা কোথায় জমা করতে হবে বা স্ট্যাটাস কী করে চেক করবেন, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। তাই এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমে দেখাই আপনারা আপনাদের এসসি কার্ডটি যে অ্যাপ্লাই করেছেন তার স্ট্যাটাস কী করে চেক করবেন। এই যেখানে দেখতে পাচ্ছেন এসসি কার্ড, এখানেই আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে পরে দেখুন কি এসছে, মাউসটা নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে বলছে অ্যাপ্লাই ফর এসসি কার্ড, এডিট অ্যাপ্লিকেশন। যদি আপনার অ্যাপ্লিকেশন ভুল হয়, এখানে আমি একটা এডিট অ্যাপ্লিকেশন ভিডিও পরে দেখিয়ে দেবো। সব কিছু চেঞ্জ করতে পারবেন না, আপনার অ্যাড্রেসটা এবং যদি সাক্ষীর নাম এবং যার ডিটেলস দিয়ে আপনি অ্যাপ্লাই করছেন সেই ডিটেলসগুলো আপনাকে আপডেট করতে দেবে। নিজের নাম, ডেট অফ বার্থ এগুলো আপডেট করতে দেবে না। তারপর দেখুন অ্যাপ্লিকেশন চেক, এই অ্যাপ্লিকেশন চেক অপশনেই যেতে হবে আপনাকে। আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এ দেখুন অ্যাপ্লিকেশন চেক আছে, এই অপশনে আপনাকে যেতে হবে। এই অপশনে গেলে পরে আপনারা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি চেক করতে পারবেন। আমি সেখানে যাচ্ছি। এখানে দেখুন অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার আপনি কোথায় পাবেন? আপনারা যখন অ্যাপ্লিকেশনটি করেছিলেন এসটি কার্ডের বা ওবিসি কার্ডের, সেখানে যে অ্যাকনলেজমেন্ট স্লিপটা এসেছিল সেখানে দেখবেন এসসি অ্যাপ্লিকেশন, যদি এসসির জন্য করে থাকেন এসসি দিয়ে এসসি ডাব্লিউবি দিয়ে একটা অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে, যদি এসটি দিয়ে করে থাকেন এসটি ডাব্লিউবি, আর যদি ওবিসির জন্য করে থাকেন ওবিসি ডাব্লিউবি, এরকম একটা নাম্বার আছে। আপনারা অবশ্যই সেই স্লিপটা রেখে দেবেন, সেই নাম্বারটা এখানে ইনপুট করবেন। আমি একটা এখানে ইনপুট করে দেখাচ্ছি। দেখুন একটা অ্যাপ্লিকেশন নাম্বার আমি এখানে বসিয়েছি, এই অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে আমি সার্চ করছি। দেখুন কি বলছে, এখানে নামটা শো করছে, কত তারিখে অ্যাপ্লিকেশন করেছিলেন, ফাদার নেম শো করছে, স্ট্যাটাসটা কি আছে, রিজেক্টেড, রিজেক্ট করে দিয়েছে অ্যাপ্লিকেশনটা। যাই হোক, এরকম আপনাদের এখানে যদি অ্যাপ্রুভ হয় অ্যাপ্রুভ দেখাবে, এসডিও লেভেল হবে, লেভেল হলে এসডিও লেভেল দেখাবে। যে যাই হোক অ্যাপ্লিকেশনটা স্ট্যাটাস দেখিয়ে দেবে আপনাদের। এবার এই অ্যাপ্লিকেশনটি কোথায় জমা করবেন সেই ব্যাপারে বলি। আপনাদের যদি রুরাল এরিয়া হয় বা গ্রামীণ এরিয়া হয়, ব্লক এরিয়া হয়, অবশ্যই ব্লকে জমা হবে। আর যদি মিউনিসিপ্যালিটি এরিয়া হয় তাহলে কিন্তু মিউনিসিপ্যালিটি অথবা এসডি অফিস। মিউনিসিপ্যালিটিতে এখন আর এসসি কার্ডের অফিস নেই সম্ভবত, সম্পূর্ণটা এসডি অফিসও হয়ে গেছে। মালদার ক্ষেত্রে কালেক্টরেট বিল্ডিং। আপনারা যদি কেউ মনে করেন যে গ্রামের থেকে এসে ডাইরেক্ট এসডি অফিসে জমা করবেন তাও কিন্তু হবে। আপনাদের যে অ্যাপ্লিকেশনটি করলেন সেই অ্যাপ্লিকেশন ভ্যালিডিটি এখানে লেখা আছে 60 দিন, 60 দিনের মধ্যে হিয়ারিংয়ে যেতেই হবে। আপনারা চাইলে তার পরের দিন অ্যাপ্লিকেশনটা নিয়ে সমস্ত ডকুমেন্ট সহকারে নিয়ে চলে আসতে পারেন। এবার যদি সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়, এখানে অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট। এই ডাউনলোড সার্টিফিকেট এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা লিখবেন এবং নামটা লিখবেন, ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড কিন্তু সার্টিফিকেটটা হয়ে যাবে। এভাবে আপনার সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন। এবার বলি কি কি ডকুমেন্ট লাগবে, এক এক করে বলে দিচ্ছি, শুনুন নিন। প্রথমে যার সার্টিফিকেট দিয়ে হবে সেই সার্টিফিকেট অবশ্যই লাগবে বংশের কারো, একটা বংশ তালিকা। যে বংশ তালিকা যদি গ্রামীণ এরিয়া হন, গ্রামীণ এরিয়ার ক্ষেত্রে প্রধানের সই থাকতে হবে, ক্রস সাইন থাকতে হবে। তারপরে আর যদি মিউনিসিপ্যালিটি এরিয়া হয় অবশ্যই সেখানে কাউন্সিলরের ক্রস সাইন থাকতে হবে, ফরওয়ার্ডের সাইন থাকতে হবে। তারপর হচ্ছে যার এসসি কার্ড হবে বা এসটি কার্ড হবে বা ওবিসি কার্ড হবে তার সমস্ত ডকুমেন্ট উইথ অ্যাড্রেস প্রুফ, ডেট অফ বার্থ প্রুফ, আইডেন্টি প্রুফ এবং সাক্ষীদের দুজন সাক্ষীর আধার কার্ড। আর বাকি যে থাকছে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ওবিসি যদি হয় ইনকাম সার্টিফিকেট অবশ্যই লাগবে।
আর ব্লাড রিলেশন চার্ট আমি আগেই বললাম, এটা অবশ্যই সঙ্গে নেবেন। আর আরেকটা কথা বলে দিই যে আপনারা যখন অ্যাপ্লিকেশনটি জমা করবেন, কখনো কখনো ওবিসির ক্ষেত্রে যে এখন বর্তমানে যেটা চাইছে, সাক্ষীদের মানে সামনে দেখতে চাই। এসসিদের ক্ষেত্রে সাধারণত এটা হয় না, ওবিসির ক্ষেত্রে এটা হচ্ছে, সাক্ষীদের দেখতে চাইছে এবং পুরনো ডকুমেন্ট অরিজিনাল দেখতে চাইছে। ধরুন আপনি পূর্বের কারো ডকুমেন্ট দিয়ে করছেন, জেরক্স দিলে কিন্তু সেখানে হচ্ছে না, আপনাদের অরিজিনাল শো করাতে হবে, তবে কিন্তু সেটা হচ্ছে। এসসি কার্ডের জন্য হলেও হতে পারে সেরকম। আপনারা চেষ্টা করবেন অরিজিনালটা নিয়ে যেতে হেয়ারিং করাতে। অবশ্যই আপনাদের সেই সার্টিফিকেটটা ফেরত দিয়ে দেবে, জাস্ট ওটা দেখবে। আর এছাড়া যেগুলো লাগবে, ছবি লাগবে, 3 কপি ছবি লাগবে। আর যেটা লাগবে সেটা হচ্ছে বাচ্চার বা আপনাদের নিজেদের জন্ম সার্টিফিকেট, যদি আপনাদের নিজেদের জন্য হয় অবশ্যই জন্ম সার্টিফিকেট, অর্থাৎ আইডেন্টি প্রুফ হিসেবে যা যা দেবেন, ডেট অফ বার্থ প্রুফ হিসেবে যা যা দেবেন। আর যদি বাচ্চা মাইনর হয় সেক্ষেত্রে বাবা মায়ের আধার কার্ড, ভোটার কার্ড এগুলো দিতে হবে সঙ্গে। তো এই ডকুমেন্টগুলো আপনারা সাবমিট করবেন। আশা করছি এতেই আপনাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে বা হেয়ারিং হয়ে যাবে। হেয়ারিং হয়ে যাওয়ার পরে 7 দিনের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাপ্রুভাল দিয়ে দেয়, যদি সব ঠিকঠাক থাকে। ম্যাক্সিমাম 46 দিন টাইম নেয়। এর মধ্যে আশা করছি সার্টিফিকেট আপনাদের হয়ে যাবে। আর হয়ে গেলে পরে আপনারা ডাউনলোড সার্টিফিকেট অপশনে গিয়ে আপনারা ডাউনলোড করতে পারেন, বা মাঝে মাঝে অ্যাপ্লিকেশন চেক করবেন। চেক করতে গেলেই আপনারা সেটা জানতে পারবেন যে কোন লেভেলে আছে। অ্যাপ্রুভ হলে অ্যাপ্রুভ দেখাবে, এসডিও লেভেলে থাকলে এসডিও লেভেল দেখাবে। আবার যদি রিজেক্ট হয় রিজেক্ট অপশন আপনাদের দেখিয়ে দেবে, কেন রিজেক্ট হলো সেটাও বলে দেবে। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা জেনে নিলেন কোথায় জমা করতে হবে, যেটা এর আগের ভিডিও আমি বলিনি, ভিডিওটা বড় হচ্ছিল বলে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। আপনাদের কাছে আবার অনুরোধ করছি, আপনারা যারা এই ভিডিওতে প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে চলে যাবে। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, যেন আমি যখনই ফেসবুকে আমি আমার ভিডিওটি পোস্ট করব এই সংক্রান্ত, অবশ্যই আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি। ধন্যবাদ।